বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে শিশু কিশোরদের বড় একটি সময় কাটছে মুঠোফোনের স্ক্রিনে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম তাদের এক অদ্ভুত ঘোরের মধ্যে আটকে ফেলছে, যার দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে মানসিক ও শারীরিক স্বাস্থ্যে। এমন পরিস্থিতিতে 15 বছর কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে বিল পাস করেছে ফ্রান্স, যা আগামী সেপ্টেম্বর থেকে প্রাথমিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ অভিভাবক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অভিভাবকদের মতে আইনটি কার্যকর হলে শিশু কিশোররা সোশ্যাল নেটওয়ার্কিং এর ভয়াবহ কুফল থেকে রক্ষা পাবে। যদি এই আইনটা কার্যকর হয়, এটাতে আমরা অনেক সুফল পাবো। গার্জিয়ান হিসাবে, একটা প্যারেন্টস হিসাবে আমি এটাই মনে করি যে আমার সন্তান এই সোশ্যাল মিডিয়ার এই কুফল বা খারাপ দিকগুলো থেকে বেঁচে যাবে। এই আইনটা কঠিনভাবে প্রয়োগ করতে হবে এবং আমি এই আইনটাকে সাধুবাদ জানাই এবং আমি চাবো এই আইনটা যেন সুন্দরভাবে প্রয়োগ করা হয়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। অন্যদিকে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন প্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আইনটি তাদের সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। 15 বছর বয়সে আবেগ, আত্মনিয়ন্ত্রণ ও পরিচয় গঠনের মতো গুরুত্বপূর্ণ মস্তিষ্কের বিকাশ ঘটে, যেখানে সোশ্যাল মিডিয়ার অবিরত তুলনা কিশোরদের আত্মবিশ্বাস কমায় এবং ঘুমের ব্যাঘাত ঘটিয়ে পড়াশোনায় মারাত্মক ক্ষতি করে। নিজের প্রকৃত মূল্যবোধ ভুলে অন্যের মতামতের উপর নির্ভরশীল হয়ে পড়া এবং খিটখিটে মেজাজ তৈরি হওয়া এই বয়সে সবচেয়ে বড় ঝুঁকি। এই অবস্থায় তরুণদের সুরক্ষায় ফ্রান্সের মতো আইন প্রণয়ন করা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। প্রযুক্তির সঠিক ব্যবহারের পক্ষে অবস্থান নিয়ে ফরাসি নীতি নির্ধারকরা জানিয়েছেন, শিশুদের মানসিকভাবে সুস্থ রাখা এবং অনলাইনের সাইবার বুলিং বা হয়রানি বন্ধে এই আইন ছিল সময়ের দাবি। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিশ্বে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ এবং ইউরোপের মধ্যে প্রথম দেশ হিসেবে ফ্রান্স এই দৃষ্টান্ত স্থাপন করল। প্রযুক্তি বিশ্লেষকদের মতে ফ্রান্সের এই ঐতিহাসিক পদক্ষেপ অন্যান্য ইউরোপীয় দেশসহ বিশ্বজুড়ে নতুন ডিজিটাল নীতিমালা তৈরিতে পথ দেখাবে। ইন্টারনেট জগতের অন্ধকার দিক থেকে কোমলমতিদের সুরক্ষায় ফরাসি সরকারের এই সিদ্ধান্ত একটি নতুন দিগন্তের সূচনা করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স।